এই খেজুর গাছটা আজ থেকে প্রায় ৩-৪ বছর পূর্বে খেজুর কিনে আনছিলাম রমজানে ইফতারিতে খেজুর খাওয়ার জন্যে। সেই খেজুরের আঠিগুলি বাসার ছাদে একটা টবে রেখে দিয়েছিলাম। তো সেখানে প্রায় 1 বছর 1.5 বছর থাকার পরে মোটামুটি চারা হয়ে যায়। সেই চারাগুলি আবার এনে বাড়িতে লাগাইছিলাম। তো এখন মোটামুটি গ্রামের বাড়িতে উঠানের উপরে একবার আমাদের বাড়ির উঠান এটা, সেখানে মোটামুটি একটা চারা বড় হয়েছে। আরও কয়েকটা চারা আছে, দেখাও আগে। এই যে একটা, তো এটা সম্ভবত যে ডাউগুলি মারা যায় কিনা, শুকাই গেছে। এই যে আর একটা, মোটামুটি 6টা চারা ছিল, এগুলি মারা গেছে 3টা, আর 3টা চারা আছে। আমি এটা একটু গোড়াটা পরিষ্কার করে দিই। আসো, জি ভাই, এটা হলো যে মরিয়াম খেজুর, সৌদি আরব থেকে যে খেজুরগুলি আসে সেই খেজুরের চারা। না, আমারগুলি তো 6টা ছিল, এই তারিখ দেখেছি 3টা আছে, আর 3টা মরে গেছে। দেখা যাক, এই যে একটু তাজা দেখা যেতেছে, একটু যত্ন করি। পানি দেবো, কোবাইয়া পানি দিব গুঁড়া। উঠানের মাটি হলো খুব শক্ত, মাটি শক্ত হওয়ার কারণে গোড়া শিকড়গুলি সম্ভবত বসতে পারতেছে না, এরকম আর কি। গাছটা আরও দ্রুত বড় হওয়ার কথা ছিল, কিন্তু গাছের বয়স পরিমাণে গাছ সেভাবে বড় হয় নাই। তো আজকে একটু ভাইয়া পানি দিয়ে দিলে হয়তো মাটির রস পাইলে আবার একটু বড় হইতে পারে, দেখা যাক। মাঝে মাঝে পানি দিতে হবে, গ্রামে থাকা হয় না তো, গ্রামে বসবাস না করলে যা হয় আর কি, কোনো গাছপালা যত্ন করা সুযোগ হয় না, এই জন্য যত্নও করা হয় না। অনেকদিন পর আজকে বাড়িতে থাকলাম, সকালে সকালে খুব ভোরেই এটা কাজটা করে দিচ্ছি। শুকনার দিন আরও টান জায়গায় জায়গায় পানি থাকে না, টান জায়গা একেবারে বৃষ্টি আসলে পানি গড়ে চলে যায়, পানি বাইরে থাকে না, যার কারণে এই গাছের গোড়ায় রস নাই। গাছ দেখা যাচ্ছে তরতাজা, একেবারে সতেজ। এই যে নতুন আবার নতুন যে গাছের এটা কী কয়, মাঝ পাতা যেটাকে বলি আমরা গ্রামের ভাষায়, সেই পাতা বের হয়েছে। নিচের দিকে আর একটা আছে, এই যে দেখা যেতেছে এখনও তরতাজা আছে, কিন্তু গাছটা এত সময় লাগতেছে বড় হইতে। পানি দিয়ে দিই, হ্যাঁ, এটার জন্য পানি নিয়েছি বালতি করে। তো গাছে মোটামুটি একটু পানি দিয়ে দিলে হয়তো গাছের গোড়ায় রস পাবে। ঘন বৃষ্টি হয়েছিল তখন মানা করছিলাম, এখন তো আর বৃষ্টি নেই, মাঝে মধ্যে পানি দিতে হবে।
আচ্ছা ওই গাছটার গোড়াও কোবাই দিব। এই গাছটা একটু ডক আছে বলে ডক নাই জানলে দিলে ভেঙে চাষিয়ে ফেলাম। একটু এখন তো ঢক হয়েছে জাংলা ভাঙার পর দেখছে যে একটু এই যে নতুন পাতা কদাইছে জাংলা জুংলিতে ঢাইকে রাখো না আর আর জানলে দিন গোড়া কমাই দেই। ওই ঘর ঝাড়ু দেয় কিরা? বুঝছিস ধান ভাঙা কারণে কি সমস্যায় পড়লাম। কোথায় গেল ভাই? ঠিক আছে, এই গাছটা পানি দিব না, থাক এভাবে। এইটা গোড়া কোবাই দিই। এই জায়গার মাটি রস আছে, এই আম গাছের ডাল থেকে এই পাশে রোদ আটকায় দেয়, এই পাশে পেয়ারা গাছের থেকে রোদ আটকায় দেয়, এই পাশে আম গাছের ডালে রোদ আটকায় দেয়, মেহগনি গাছে রোদ আটকায় দেয়, যার কারণে এখানে ছায়া থাকে। ছায়া জায়গা দেখে এই গাছটা গোড়ার মাটি শুকায় না, গোড়া এখনো ভিজে ভিজে আছে, এই জন্য এটা পানি দেওয়া লাগবে না। কিন্তু এটার মাটি গোড়া শুকাই গেছে, এদের পানি দিয়ে দিই। থাক, এটুকু থাকার দেবো না, ছোটো গাছ তো অল্প দিলাম। তোমার নাম কি বলো? তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম ভালো? তোমার নাম ভালো কবে? মাওহিব কার নাম? মাওহিব কার নাম?